হাই এভরিওয়ান, গুড ইভিনিং। একটা ইনফরমেটিভ ভিডিও আনছি, ভালো লাগলে ফলো করবে, স্ক্রল করে বেরোবে না, ঠিক আছে? শোনো মন দিয়ে, লাইক করবে, ফলো করবে, কিন্তু নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। রিকোয়েস্ট করছি, ধমকাচ্ছি না, ঠিক আছে? প্লিজ রিকোয়েস্ট করলাম, ফলো করবে পেজটাকে। হ্যাঁ, আমাদের মানুষের ব্রেন, হিউম্যান ব্রেন, আমাদের ব্রেন 1 মিনিটে 1000 ওয়ার্ড বা 1000 শব্দ ভেবে ফেলে 1 মিনিটের মধ্যে। এত তেজ আমাদের ব্রেন। আচ্ছা, ব্রেনের ওজন কত, ওয়েট কত, কেউ জানো? যদি জেনে থাকো তো ভালো, নাহলে আমি জানিয়ে দিচ্ছি। আমাদের ব্রেনের ওজন 1350 থেকে 1400 গ্রাম। 1350 থেকে 1400 গ্রাম, ঠিক আছে? শুধু ব্রেনের ওজন। ব্রেনের ভেতরে একটা পর্দা টাইপের থাকে, একটা টিস্যু টাইপের থাকে, পাতলা পর্দা, টিস্যু টাইপের। সেটা কালার হয় 2 রকমের কালার, একটা ব্ল্যাক, একটা ব্রাউন, ধূসর বা ব্রাউন। 99.9% লোকের ব্রেনের সেই ভেতরে যে টিস্যুর কালারটা হয় সেটা হয় ব্ল্যাক, কালো। ব্রাউন খুব কম, 99.9%, 0.1% লোকের হয়। তার মধ্যে একজন বৈজ্ঞানিকের ছিল, আইনস্টাইনের ব্রেন। তাই আইনস্টাইনই এখন, ওনার মতন ব্রেন এখন কারো হয়তো নেই। সায়েন্টিস্ট তো অনেক আছে, সায়েন্টিস্টের জনক আইনস্টাইনকেই বলা হয়, ঠিক আছে? তো ব্রেনের ব্যাপারে কি বললাম? 1 মিনিটে 1000-এর ওপর শব্দ বলতে ভাবতে পারে। ব্রেনের ওজন 1300 থেকে 1400 গ্রাম, ঠিক আছে? ব্রেনের ভেতরে যে টিস্যু থাকে সেটা কালার ম্যাক্সিমাম ব্ল্যাকই হয়। কিছু কিছু ক্ষেত্রে আছে ব্রাউন, তারা আলাদা টাইপেরই বেরিয়ে যায় একটু। তাদের বেশি ব্রেন, তাদের বেশি বুদ্ধি, তারা সায়েন্টিস্ট বেরিয়ে যায়, ঠিক আছে? তাও কি, সায়েন্টিস্টের মধ্যেও যে শ্রেষ্ঠ এক্সাম্পল দিলাম, যেমন আইনস্টাইন। আরও 1-2 আছে, আমার জানা নেই। আমি আইনস্টাইনের ব্যাপারটা জানি তাই বললাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ফলো করে যাও ভাই, ফলো করতে টাকা লাগে না, আর না ভালো লাগলে কিছু বলার নেই, ঠিক আছে?